This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় আপডেটে। ভোটবঙ্গে বিপুল টাকার হদিশ। কলকাতায় লাগাতার আয়কর হানায় নগদ 2 কোটি টাকা উদ্ধার। অনলাইন বেটিংয়ে জড়িত সংস্থার মালিক ও ছেলের বাড়িতে তল্লাশি। শহর জুড়ে 10 জায়গায় তল্লাশি আয়কর দপ্তরের। আয়কর তল্লাশি একটি পাবেও। শুভেন্দু অধিকারীকে ঘিরে চোর চোর স্লোগান তোলা হলো। জয় বাংলা স্লোগানও দেওয়া হলো। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামের দক্ষিণ কেন্দেবাড়িতে মনসা পুজোয় যাচ্ছিলেন বিরোধী দলনেতা। সেই সময় স্লোগান দেওয়া হয়। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে কড়া পুলিশি ব্যবস্থা ছিল, তাও কি করে স্লোগান? ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, ঠিক কি ঘটেছে? চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীকে। দেখো রঞ্চা, গতকাল নন্দীগ্রামের দক্ষিণ কেন্দ্রবাড়ি এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান অর্থাৎ মনসা পূজার উদ্বোধনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন। ঠিক সেই সময় দক্ষিণ কেন্দ্রবাড়ির রাস্তায় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা জমায়েত হয়েছিলেন এবং এই ঘটনা বা তৃণমূল কর্মীরা জমায়েত হচ্ছে পুলিশ হয়তো আগে থেকে আঁচ পেয়েছিল এবং যে কারণে নন্দীগ্রাম থানার ওসি আইসি সমেত বিশাল পুলিশ বাহিনী এলাকায় মজুদ ছিল। শুভেন্দুর কনভয় যখন দক্ষিণ কেন্দ্রবাড়ির ওই জায়গায় যাচ্ছিল তখনই দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক শুভেন্দুর গাড়ি বা কনভয় লক্ষ্য করে চোর স্লোগান এবং জয় বাংলা স্লোগান দেয়। আর এতেই তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। সমগ্র বিষয়টা যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কনভয় নির্বিঘ্নে বেরিয়েছে, কিন্তু কোথাও না কোথাও অনুষ্ঠানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে যারা স্লোগান দিচ্ছে 4-5টা লোক, তারা এই স্লোগান দিচ্ছে পুলিশের মদতেই সমগ্র স্লোগানটা দেওয়া হচ্ছে এবং এইটা পুলিশকে গাড়োয়াল করেই কার্যত তৃণমূল কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করছেন। এই সব করে তাকে কিন্তু আটকানো যাবে না বলে ক্ষোভ প্রকাশ করেন এবং কোথাও না কোথাও প্রকারান্তরে হুঁশিয়ারিও দেন যে সমগ্র বিষয়টা আমি ওয়াচ করলাম, হয়তো আগামী দিনে। ধন্যবাদ কনিষ্ক, নজর রাখো। আর বাগুইআটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, আটক করা হলো 13 জনকে। গোষ্ঠী কন্দলে দফায় দফায় সংঘর্ষ বাগুইআটির অর্জুনপুরের পশ্চিম পাড়ায়। আপনারা একদম সরাসরি দেখতে পাচ্ছেন দেবরাজকে ঘিরে একেবারে মহিলারা কান্নাকাটি করছেন এবং তারা নিজেদের কথা জানাচ্ছেন। দেবরাজকে একেবারে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। এ বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত ধরের সঙ্গে। রঞ্জিত, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে কিন্তু বাগুইআটি থানায় বিশাল পরিবারের সদস্যরা এসেছিলেন এবং ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন বিধাননগর পৌর নিগমের যিনি রাজারহাট এবং ব্যারাকপুরের তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী, এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে পরিবারের সদস্যরা। তাদের দাবি যে দীর্ঘক্ষণ অর্থাৎ গতকাল রাতে দীর্ঘক্ষণ ধরে তাকে যখন বলা হলো তিনি কেন কোনো রেসপন্স করলেন না, অর্থাৎ তার যে তৃণমূল কর্মী সঞ্জিত দাস তার যে খুন হয়ে তাকে পিটিয়ে মারা হলো, সেই ঘটনায় তাকে একাধিকবার কিন্তু ফোন করা হয়েছিল, কিন্তু সেই ব্যাপারে তিনি কোনো সদুত্তর দেননি, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি এও অভিযোগ করা হচ্ছে যে পুলিশ প্রশাসন সঠিক সময়ে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়নি এবং যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকায়। দফায় দফায় কিন্তু ইট বৃষ্টি হয়েছিল। এই ঘটনায় প্রথমে আহত হয়েছিলেন বেশ কয়েকজন এবং সেই মতো সেইখানে ছিলেন সঞ্জীব দাস, তিনিও
আহত হয়েছিলেন। দ্বিতীয়বার যখন পুলিশ সেই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, সেই সময় উত্তেজনা কিছুটা প্রশমিত হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিশাল তৃণমূলের গুন্ডা বাহিনী তারা কিন্তু ঢোকে, এলাকার বাতি স্তম্ভ যে বাতি সমস্ত কিছু কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তারপরে ঢুকে এলোপাতাড়ি নর্দমায় ফেলে এই তৃণমূল কর্মী, তৃণমূলের সক্রিয় কর্মী এবং তিনি এলাকার বেশ নামজাদা এবং তিনি দুষ্কৃতী বলে পরিচিত ছিল বাগুইআটি এলাকা জুড়ে। তার বিরুদ্ধে অর্থাৎ সঞ্জিত দাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এর আগে এবং সেই তৃণমূল কর্মীকে কিন্তু এলোপাতাড়ি মারধর করা হয়, তাকে ইট বাস সঙ্গে থাকো তুমি। আর এই নিয়ে বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করেছেন। ওখানে ইন্টারভেনশন করেছিল, তো পুলিশ ইন্টারভেনশন পরে ও ওখানে যে ইনজার্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে, ওখানে হি ওয়াজ ব্রড ডেড। তো এই ঘটনা হয়েছে। তো যে ব্রড ডেড আছে লাইক হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার, কেন ওনার এগেনস্টের অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে। তো এখন উনি ব্রড ডেড। তো এর মতে লাইক দিস ইজ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস, লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। আচ্ছা, মানে থানার এত কাছে একজনকে পিটিয়ে খুন করে দেওয়া হলো, মানে পুলিশ পৌঁছতে পারলো না, সেরকম একটা কি বিষয় যে আমাদের ওখানে স্থানীয় লোকের যেটা অভিযোগ যে প্রথম ক্ষেত্রে একবার যখন গন্ডগোল হয় তখন পুলিশ যায়, 2জন বা 4জন সিভিক ভলান্টিয়ার দিয়েছিল, তারা প্রাথমিক পর্যায়ে সেই সময় মিটিয়ে দেয়, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এই সিভিক ভলান্টিয়ার বা পুলিশের যারা ছিলেন তারা চলে আসার পরে আবারও দ্বিতীয় পর্যায়ে মারধর করা হয়, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় পিটিয়ে খুন করা হলো। মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ये যখন एक ঝামেলার वो নিউজ এখানে পৌঁছে গেছে, ওই ঠিক টাইম পুলিশ ইন্টারভেনশন, এটা শুধু থানার পিসি পার্টি আর অফিসার্স ওখানে ছিল, ইন্টারভেনশন করেছিল। তারপরে যখন এই নেক্সট টাইম এই যে নিউজটা পেলাম, ইমিডিয়েটলি লাইক পুলিশ পার্টি ওখানেই ছিল, তারপরে রাউন্ডস করে দিয়েছে। তার মধ্যে যখন এই ঘটনাটা হয়েছে ঠিক টাইম ইন্টারভেনশন হয়ে গেছে, তার মধ্যে ইনারা ইনজার্ড হয়ে গেছে। তো উনি অলরেডি লাইক হেলথের ইস্যুস আছে, তারপরে এই ইস্যুর পরে ওনার লাইক হি ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড, তারপরে হি ওয়াজ ব্রট টু হসপিটাল অ্যান্ড ব্রট ডেড। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।